লড়াই করার শক্তি তোর আছে বোন, তুই লড়ে যা। আর হ্যাঁ, এই হারটা তুই ফেরত নে। হার? পকেটে নিয়ে ঘুরছি, যাতে তোকে দেখলে এটা তোর আগে তুলে দিতে পারি। কেন কেন ন্যায্য পাওনা ছেড়ে দিয়ে আপনি আপনার জীবনে এত বড় লোকসান করবেন কেন অনলদা? লোকসান নয় রে বোন, লাভ, মস্ত বড় লাভ। আমার ভাই অরণ্য বলেছে, এ হার যদি তুমি বনলতাকে ফিরিয়ে দিয়ে আসতে পারো দাদা, তবেই জানবে তোমার ছোট ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য করা হয়ে গেল। ওরে, এত অল্পেই যদি ভাইয়ের প্রতি কর্তব্য ছেড়ে দেওয়া যায়, আমি কি সে সুযোগ ছাড়তে পারি? অনলদা কি বলছেন আপনি? আপনার ভাই এই কথা আপনাকে বলেছে? আপনার ভাই সত্যি বলছেন? সত্যি বলছেন এই কথা? সত্যি আপনার ভাই আপনাকে বলেছে? হ্যাঁ বোন, বললো, তোর বৌদি সাক্ষী। তাহলে হার আপনি ফিরিয়ে নিয়ে যান অনলদা। ফিরিয়ে নিয়ে যাব? হ্যাঁ। এ হার তুই নিবি না? কি সত্যি এ হার তুই নিবি না? না। এ হার আমি ফিরিয়ে নিয়ে যাব। পালাও দাদা পালাও, হায়ের ভেতর থেকে খাবার ফিরে এসেছে। ও মুঠো শক্ত করে তুমি পালিয়ে যাও। আমি কিন্তু এ হার দিতেই এসেছিলাম, ফিরিয়ে দিলে আমার কিচ্ছু করার নেই। না না, আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। সোনার হার ফেরত চলে গেল সোনার মন্দিরের কাছে গোহারা নেড়ে। বাবা বাবা বাবা, চাটুজ্জে বাড়ির শাহজাদি আজ তাহলে নিলামে উঠেছে। এটা এটা মন্দির, মাতলামি করবার জায়গা নয়। দারোয়ানটা কোথায় গেল? দারোয়ান! আমাকে আটকাবার মতো কোনো দারোয়ান তোমার গোষ্ঠীতে এখনো পায়দাই হয়নি চাঁদ। মুখ সামনে কথা বলবে অরণ্য। আরে আস্তে আস্তে হেমন্ত মিত্তির, হট করে রেগে গিয়ে ফট করে তোমার ওই ফুলকো লুচির গালে যদি একটা ঝাপড় মারি না, তাহলে সব ধোয়া যে ফস করে বেরিয়ে যাবে চাঁদ। বিনা নিমন্ত্রণ নেই কোথাও আসতে লজ্জাও তো করে মানুষের। কিসের জন্য এসেছো অরণ্য? এর উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে শোনাতে পারবো না। একটু সুখ কপালে নেই, হাতের মুঠোয় সব কিছু এসে ফসকে যাচ্ছে তাই না? বিনয়, যা তাড়াতাড়ি যে এই পুলিশ অফিসার নন্দ হালদারকে ডেকে নিয়ে আয়। বিনয়, পুলিশ অফিসার নন্দ হালদারকে পালাতে বল। গিয়ে বল বুনো হলে রাত দরকার নেই, বাঘা তেঁতুল এসে গেছে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। খেলতে গেলে দাঁত ভাঙা ভালুকের চেয়ে আগুন নিয়েই তো খেলা ভালো। হেমন্ত মিত্র, তুমি মন্দির থেকে দেবতাকে বিসর্জন দিতে যাও না? যে দেবতার চরণ অমৃত খেয়ে শত সহস্র মানুষ বিষের জ্বালায় শুকিয়ে কুকড়ে মরে যাবে, সেই দেবতা আমার কাছে দেবতা নয়, অপর দেবতা। আমি দেবতার আসনে কোনো অপর দেবতাকে বসতে দেব না। সাবধান অরণ্য, রেগিও না, তাহলে কি তোমাকে গুলি করতে বাধ্য হবো। আমার বুকে লাগবার মতো কোনো গুলি তোমার জীবন বেলা এখনো ছড়াই পড়েনি হেমন্ত মিত্র। অরণ্য, রেগিও না বলছি। দিয়ে ঝড়কে থামানো যায় না বন্ধু। দয়া করে ফিরে দাও। এই যেতে আমি আসিনি। বাপ বলছেন আপনি, প্রায়শ্চিত্ত করবো আমি। চলে যাও এখান থেকে। কেবল চলেই যাব? আর দয়া করে আর লোক আসিও না, তুমি চলে যাও। বাবা, কি মন্ত্রপুত জলই তুমি ছেটালে। বুনো হাতিটা একবারে সুর নামিয়ে চলে গেল। কি মহিমায় জানো দেবী, আমি তো একেবারে অবাক। অবাক হওয়ার পালা তো এবার শুধু আমার। মানুষ মানুষের কাছ থেকে জিনিস কেনে সেটা আমি জানতাম, মানুষ মানুষের কাছে দরদাম করে মানুষের সেটাও আমি শুনেছি, কিন্তু মানুষ যে মানুষের কাছে দর কষাকষি করে ভগবানকেও কিনে নেয়, সেটা আজ তুমি আমাকে দেখালে। আমি প্রথম দেখলাম। হে বণিক, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার, তোমাকে নমস্কার। বিনয়, যা তোর বাবাকে নিয়ে মন্দিরের ভেতরে যা। যান যান, চারুজ্জে খুলুন, যান যান। বনলতা, তোমাদের বাড়ির সবাইকে আমি কিনে নিয়েছি, এবার তোমাকে আমি কিনবো বনলতা, তোমাকেও আমি কিনবো।
তোমাকে আমি কিনবো ওই অরণ্য গাঙ্গুলির জীবনের সর্বনাশের দামে। শোনো বড় বউ শোনো, আমার মাথায় অপমানের বীজগুলো টগবগ করে ফুটছে। যাও বড় বউ, গোটা চয়েক পা ফেলে দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে সামুন্নিয়ার গালাগালগুলো শুনে এসো, কান ভরে শুনে এসো। এই যে শোনো, এ কথা আমি কিন্তু কিছুতেই বিশ্বাস করি না যে শুধু শুধু একজন গুরুস্থানীয় ব্যক্তিকে সে অরণ্য চর কষিয়ে দিয়েছে। ও খুন করে এলো তো তুমি বিশ্বাস করো না? দেওর বৌদি মিলে আমার জীবনটাকে একবার ছাড়খাড় করে। এই যে শোনো, তুমি এক কথা এতবার কেন বলো? হ্যাঁ, সে তো তোমারও ভাই নাকি? সব কিছুর একটা সীমা থাকে প্রতিমা, নাহলে শুধু আমি একা বলছি না, এই গ্রামের সবাই বলছে অরণ্য তার বৌদির আঁচল ধরে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগো বেরিয়েছে, এখনো বেড়ায়। কিন্তু আমি লোকালয়ে বাস করি, লোকের কথা আমাকে শুনতে হয়। শোনো, লোক আর লোক লোক লোক, আমি কোনো লোকের ধারি না। শোনো, সে অরণ্য আমার কাছে চিরকালে শিশু নারায়ণ, আর সে চিরকালে শিশুই থাকবে। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো তার নামে মিথ্যে কলঙ্ক মাথায় চাপিয়ে দিয়ে তার জীবন থেকে বড়লতাকে কেড়ে নেওয়া হলো, তারপর থেকে সে কেমন হয়ে গেছে? এর থেকে তো তুমিও তো ভালোটা জানো। সে সারা দিন রাত উন্মাদের মতো অনেক খেটে খেটে তোমার ভাড়ার ঘর পূর্ণ করছে, আর তারপর তার মন থেকে আনন্দ চলে গেছে। সে রাতে যখন মদ খেয়ে ভান খেয়ে এখানে ওখানে পড়ে থাকে, আমি যখন তার হাত ধরে নিয়ে ঘরে আসি, সে আমার হাত না ধরে সে ঘরে ফেরে না। ওগো, তুমি বলতে পারো তাকে এতটুকু স্নেহ দেওয়াটা কি আমার বাড়াবাড়ি, আমার অপরাধ? চোখের জল ফেলার কি আছে? আর অপরাধী বা বলছে কে? তাই বলে রাত দিন এর নালিশ ওর অভিযোগ। এই যে এখন দামোদর জ্যাঠার বাড়ির গেঁড়ি গুগলি থেকে 80 বছরের দিদিমা পর্যন্ত আমাদের নির্বংশ করছে। এটা তো বন্ধ হয়ে যায়। হবে, এবার বন্ধ হবে, সত্যি সত্যি বন্ধ হবে। দেখো আমি বন্ধ করতে পারি কিনা। ভোলা, এই ভোলা! বৌদি গো, ডাকিছ নাকি? হ্যাঁ, আমি ডাকছি। শোনো ভোলা, তুমি যাও দামোদর জ্যাঠার বাড়িতে গিয়ে তাকে তুমি বলে এসো আমি তাকে বাড়িতে ডেকেছি, সে যেন আমার বাড়িতে এসে পায়ের ধুলো দিয়ে যান। দামোদর জ্যাঠার পা ধরে মাপ চাইবে ছোট বাবু, মনে হয় পা ভাঙিয়ে দিবে। ও, এত কেন কথা বলো? আমি যা বলছি তাই করো। যাও, আমি না তোমাকে বললাম তুমি দামোদর জ্যাঠাকে ডেকে নিয়ে আসো? আমি তাকে আজকে বুঝিয়ে দেব যে গাঙ্গুলি বাড়ির বড় বউ যতটা শোয়াক করতে পারে ততটা শাসনও করতে পারে। আমি যাচ্ছি। এই ভোলা ভোলা, আবার একটা কেলো হলো। দামোদর বুড়ো একটা মাত্র চর খেয়ে খিস্তি করছিল, এবার এই উঠোনে বেমক্কা মার খেয়ে না। তোমরা দেখছি দেওর বৌদি মিলে আমাকে জ্বালিয়ে মাল। চুপ চুপ করো। আচ্ছা, সে যদি অন্যায় করেই থাকে তাকে কিন্তু শাস্তি পেতে হবেই হবে। আমি তো বুঝি, কিন্তু কোনো কিন্তু নয়। যার যা খুশি তাই বলবে আর আমি মুখ বুজে সহ্য করব, তাই তো? তুমি বুঝতে পারছো? আরে বাবা, আমি সব বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না। তাই জন্য তুমি লোকের কথায় ধেই ধেই করে নাচছো। কিন্তু কি হলো? হ্যাঁ, দামোদর জ্যাঠাকে কখন ডেকে পাঠিয়েছি, সে এখনো কেন আসছে না? আমি এসে গেছি। ভোলা গিয়ে বললো তুমি ডেকেছো তাই। আসুন আসুন দামোদর জ্যাঠা। তা হ্যাঁ বাবা অনল, ভোলার মুখে শুনলুম তোমার ভাই অরণ্য নাকি আমার কাছে ক্ষমা চাইবে। তার সত্যি ক্ষমাটা চাইবে তো? শুনুন, আমি তার জন্যই আপনাকে ডাকিয়ে আনিয়েছি, আর আমি যখন ডাকিয়েছি তখন অরণ্য কিন্তু আপনার কাছ থেকে ক্ষমা চাইবেন। বটেই তো বটেই তো। তবে তুমি বলছো বলেই বৌমা আমি ওই অরণ্যকে ক্ষমা করে দেবো, তা না